জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামীকাল ও পরশু সারা দেশে সকাল ৯টা থেকে কলম বিরতি কর্মসূচি পালন করবেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কলম বিরতি পালনের সময় পরবর্তী এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে কাফনের কাপড় পরে হাজির হন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। সরকার গত 12ই মে এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত 26শে মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতির আন্দোলন করে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। যেটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে এনবিআরের যিনি চেয়ারম্যান মহোদয়, উনি এখানে স্বৈরাচারী কায়দায় উনি এনবিআরটাকে পরিচালনা করতে চাচ্ছে। দুর্নীতিমুক্ত এনবিআর গড়ে তুলতে পারি, আমরাও একটা দুর্নীতিমুক্ত এনবিআর চাই এবং এটার জন্য আমরা কাজ করতে চাই। জাতীয় রাজস্ব বোর্ড রক্ষার জন্য, দেশ ও জনগণকে রক্ষার জন্য, দেশ ও জনগণ বাজবেত এই রাজস্ব বোর্ডের উপর ভিত্তি করে, ইনকাম ট্যাক্সের উপর ভিত্তি করে, কাস্টমসের ভ্যাটের উপর ভিত্তি করে, এটাকে রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং কাফনের কাপড় পরে আমরা নেমেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।